আজ আমি চড়বো এই ট্রামে, যাব আমরা। আজকে আমরা ট্রামে চড়ে যাব হচ্ছে কলেজ স্ট্রিট। এসি উঠি আমরা ট্রামে, দেখি কত টাকা ভাড়া নেয়। চলুন যাই। উঠে পড়লাম ট্রামে। এসি ট্রাম, বেশ ভালো লাগছে। এসি ট্রামে আমি কোনোদিন চড়িনি, এই প্রথম চড়ছি। যাব কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে গিয়ে আমরা দেখবো কলেজ স্ট্রিটে ওই পাড়ার দিকে কী কী দেখা যায়, কী কী দেখানো যায়। একটা ছোট্ট ট্রিপ, চলুন আমার সঙ্গে আপনারাও। আমরা ঘুরে আসি সবাই একটু কলেজ স্ট্রিট বইপাড়ার ট্রামে করে। কলকাতার লোক তো ট্রাম চড়া ভুলে গেছে। ট্রাম চলে কলকাতায়, কিন্তু খুব একটা মানুষ যে ট্রামে ওঠে এমনটা নয়। তবে আগের থেকে ট্রাম একটু উন্নত হয়েছে, এখন এসি হয়েছে। আগে ডবল এখনও আছে, ডবল বগি যেটা, এখন সিঙ্গেল বগি এসি। বেশ ভালো লাগছে বসে। ভাড়াটা বোধহয় 20 টাকা, 20 টাকাই ভাড়া পার হেড। ট্রাম, এসি ট্রাম এটা। এক্ষুনি এসে দাঁড়ালো, এবার ছাড়বে, আমরা যাব। চলুন, কলেজ স্ট্রিটে গিয়েই কথা হবে। আমি শ্যামবাজার ট্রাম ডিপো থেকে ট্রামে উঠেছি। সিটগুলো বেশ ভালো, সিটগুলো মোটামুটি লাক্সারি বাসের মতো। সিটগুলো ভালোই, ভালো সিট। আর সিঙ্গেল ট্রাম, বেশ ভালো লাগছে। লোক কম আছে এখন, হয়তো রাস্তায় আরও উঠবে। মিনিট 5 পরে হয়তো ছাড়বে। চলুন তাহলে। ট্রাম আমাদের ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা ভেবেছিলাম যে আমরা একটুখানি এতে যাব আর কি, আপনাদের দেখাবো ওই কলেজ স্ট্রিট। তো আমরা ভাবলাম এই ট্রামটা সোজা এসপ্ল্যানেড যাবে, তো আমরা এই ট্রামে সোজা এসপ্ল্যানেড চলে যাই, দেখাই। আমরা এসি ট্রামে বসেছি, 20 টাকা ভাড়া। আমরা এখন বিধান সরণির ওপর দিয়ে যাচ্ছি, যাকে আমরা হাতিবাগান বলি। আমি ভেবেছিলাম একটু কলেজ স্কোয়ারে নামবো, তো আবার একটুখানি মত পাল্টালাম যে না থাক, কলেজ স্কোয়ারে নামবো না, আমরা একটু ধর্মতলা যাই। ওখানে আমরা কালকে আর একটা ট্যুরে বেরোবো, সেটা আপনারা দেখতে পারবেন। সেটার জন্য একটু কিছু জানার আছে, সেই জন্য ধর্মতলায় যাচ্ছি, এসপ্ল্যানেডে। তো ট্রামে করে এসপ্ল্যানেড যাওয়া বা আপনি কলেজ স্ট্রিট যেখানেই যান না কেন, আর ট্রামটা যদি এসি হয় তাহলে কিন্তু খুবই খুবই আরামদায়ক, খুবই ভালো লাগে। হ্যাঁ, যাদের তারা আছে, তাড়াহুড়ো ব্যাপার থাকে, তারা কিন্তু ট্রামে উঠতে পারবেন না, কেন ট্রামটা যেহেতু রাস্তার উপর দিয়ে একটু স্লো যায়, সেই জন্য ট্রামটা হয়তো কলকাতাবাসীর জন্য, ব্যস্ত জায়গার মানুষের জন্য একটু অসুবিধা বটে। তো যাই হোক, আমার তাড়া নেই। আমি এই ট্রামে বেশ যেতে খুব কমফোর্টেবল ফিল করছি। আর চলুন আমরা যাই ট্রামে করে, এসপ্ল্যানেড যাই। আর এই ট্রামটা সোজা বিধান সরণি হয়ে ওয়েলিংটন হয়ে ডান দিকে ঘুরে যায়, ডান দিকে ঘুরে সেটা এসপ্ল্যানেডের দিকে চলে যায়, ধর্মতলার দিকে। সেই টুকরো টুকরো একটু দৃশ্য আমরা দেখাবো। পুরোটা দেখাবো না, পুরোটা দেখালে আপনারা বোরিং হয়ে যাবেন। একটু একটু করে দেখাবো, তাই দেখতে থাকুন। হাতিবাগানের এই খুব সুন্দর দৃশ্য দেখতে বড় ভালো লাগে। আমার এই জায়গাগুলো খুবই ভালো লাগে, আমি প্রচুর আসি টুকটাক কেনাকাটার জন্য। খুবই ভালো লাগে এখানটা আসতে। এখানে অনেক শপিং মল হয়েছে, বিভিন্ন ছোট ছোট দোকান আছে, তারপর সিনেমা হল আছে, প্রচুর মার্কেট আছে। ভীষণই ভালো লাগবে আপনাদের, আমার তো খুবই ভালো লাগে। ট্রামে উঠেছি, সামনে অনেক গাড়ি। ট্রাম তো নিজের লাইনেই চলবে, লাইনের ওপর গাড়ি থাকলে সে তো আর যেতে পারবে না।
তো খুব স্লো চলে, যেহেতু তার সামনের রাস্তা ক্লিয়ার থাকে না। যাচ্ছি, বেশ ভালোই লাগছে, আমার খুবই ভালো লাগছে। তারপরে এসি ট্রাম, আপনারাও মাঝে মাঝে ট্রামে চড়বেন। এই ট্রামকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরও। আমরা যদি ট্রামে না চড়ি তাহলে ট্রাম তো অবহেলিত হয়ে পড়বে এবং ধীরে ধীরে সে ট্রাম উঠেই যাবে। ট্রাম হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য, সেই ব্রিটিশ আমল থেকে ট্রাম, ঘোড়ায় টানতো সেই ট্রাম, আজ ইলেকট্রিকে চলছে। এখন তো ট্রাম উন্নত হয়েছে, এসিও হয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম হাতিবাগান মোড়। হাতিবাগান মোড় ক্রস করে এগিয়ে যাচ্ছি আমরা। ক্রাইস্ট চার্চ সেলিব্রেটস, এরকম একটা, এই যে আমাদের ভালোবাসার শহর কলকাতা, সত্যি ভালোবাসার শহরই বটে। ট্রামে এখন মোটামুটি অনেক লোকই হয়েছে। এই হচ্ছে সেই দেখুন, এই যে স্বামী বিবেকানন্দের সেই মিশন, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস। এই দিকটা এরকম, এই হলো বিবেকানন্দ রোড। এই সোজা চলে গেলে সেন্ট্রাল এভিনিউ, কিন্তু আমরা যাব এইরকম সোজা। আমি দেখাতে পারছি না এদিক থেকে, কারণ পিছন দিকে বসে আছি, তাই এই সোজা চলে গেছে মানিকতলা এই দিকটা। আর আমি আপনাদের দেখালাম এই দিকটা সোজা সেন্ট্রাল এভিনিউর দিকে চলে গেছে, গিরিশ পার্কের দিকে। আমরা যাব সোজা। এটা হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ। ট্রামে যেতে যেতে অনেক কিছুই চোখে পড়ছে, ভালোই লাগছে। ট্রামের জার্নিটা বেশ কমফোর্টেবল, একটু স্লো কিন্তু বেশ ভালোই লাগছে। আপনারা মনে করুন, যারা কলকাতায় থাকেন, রিসেন্টলি আপনারা ট্রাম চড়েছেন কি? যদি না চড়ে থাকেন, সময় করে একদিন চড়বেন। পুরনো কোনো সিনেমা হল যা আজ বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। এই হলো ঠনঠনিয়া কালীবাড়ি, দেখতে পেলেন আপনারা। এই হলো কলেজ স্ট্রিট শাখা, ব্যাংক অফ বরোদা। ব্যস্ত শহর কলকাতা, সবাই ব্যস্ত। আমি এক ব্যস্ত ছাড়া মানুষ, চলেছি। এলাম আমরা এমজি রোড ক্রসিং, এরপরেই আমরা এই যে এমজি রোড ক্রসিং, এইদিকে যেটা শিয়ালদার দিকে চলে গেছে, আর এই হচ্ছে সেন্ট্রাল এভিনিউর দিকে, মেট্রোর দিকে। এই হচ্ছে বই এলাকা, বই পাড়া শুরু হয়ে গেল। আমার এখানে নামার ছিল, কিন্তু আমি নামলাম না। একটা বিশেষ কাজের জন্য আমাকে এসপ্ল্যানেড যেতে হবে, যেহেতু কাল অনেক সকালে আমার বেরোবার আছে। সেই জন্য আমি সেটা দেখাতে পারলাম না, মানে এখানে নামতে পারলাম না। বই পাড়ায় আমার নামা ছিল। কোনো এক সময় আমি কলেজ স্ট্রিট, এই বই পাড়া আমি আপনাদের খুব ভালো করে দেখিয়ে দেব। প্রচুর প্রচুর বইয়ের দোকান। আর এই হচ্ছে সেই কলেজ, আর এই দিকে হচ্ছে কফি হাউস। এই দিকটা হচ্ছে কফি হাউস। এই কোণটায় আমি যেদিন আপনাদের দেখাবো এখানে নিয়ে এসে, সেদিন আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো। এই হচ্ছে বইপাড়া, আপনারা দেখুন প্রচুর বইয়ের দোকান।
এদিকে এদিকে দুদিকেই বইয়ের দোকান। এই হলো হেয়ার স্কুল, আর ওদিকে প্রেসিডেন্সি কলেজ ছিল। ট্রামে চড়ে কলকাতা ভ্রমণ খুবই ভালো লাগছে। আমি এই বই পড়ার ভিডিও আমি আপনাদের দেখাবো, আমি এসে করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এই হলো কলকাতা মেডিকেল কলেজ, সরকারি কলকাতা মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ হসপিটাল। এই হচ্ছে ওয়েলিংটন মোড়, যেটা আগে হিন্দ সিনেমা ছিল, এখন আইনক্স হয়ে গেছে। আমরা ওয়েলিংটন মোড় থেকে ডান দিকে ঘুরছি টুয়ার্ডস এসপ্ল্যানেডের দিকে। এই আমরা এসপ্ল্যানেডের দিকে যাচ্ছি, আমাদের গন্তব্য এসপ্ল্যানেডে যাচ্ছি। এখানে এরকম একটা চার্চ আছে, আমাদের আজকের গন্তব্য এসপ্ল্যানেড। ট্রামে চড়ে যাচ্ছি, এসি ট্রাম, বেশ আরামদায়ক জার্নি। আমি বলবো আপনারা সবাই ট্রামে চড়বেন। ট্রামকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে ট্রামে চড়তে হবে। যে যখন সময় পাবে, তাড়াহুড়োতে হয়তো ট্রামে ওঠাটা অনেকের সমস্যা হবে। যাদের যখন সময় হবে, বেড়াতে যান কিংবা যাই করুন, ট্রামে উঠবেন। ট্রামটাকে যদি আমরা ব্যবহার করি, ট্রামটা বেঁচে থাকবে। কলকাতার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। নাহলে একদিন এইভাবে সব কিছুই শেষ হয়ে যাবে। দ্রুত টেকনোলজি এগোচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে, মানুষের মনেরও পরিবর্তন হচ্ছে। তার মাঝে যদি কিছু ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারি, আমার মনে হয় সেটা খুবই ভালো হবে। আমরা আমাদের গন্তব্যের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর একটুখানি গেলে এসপ্ল্যানেড চলে আসবে। কলেজ স্ট্রিটের বই পাড়াটা আমি আপনাদের দেখাবো। আজকে অন্যদিন দেখাবো, আপনাদের পুরো পরিষ্কার ডিটেলসে খুব ভালো করে দেখাবো। আর এই চক মার্কেট, যেটা ইলেকট্রিক্যাল মার্কেট হিসাবে খুব বিখ্যাত, আলোর মার্কেট, সেটা বোঝাই যাচ্ছে, ঝকঝক ঝকঝক করছে আলো। আমরা তো প্রায় পৌঁছে যাব। আমাদের ব্লগটা এখানেই শেষ হবে। যাওয়ার আগে বলে যাব, বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। এবং এই ব্লগে যে ট্রাম দেখলেন, সে ট্রামে চড়বেন, ট্রামের আনন্দ নেবেন, পরিবারের সবাইকে নিয়ে, বাচ্চা সবাইকে নিয়ে এই ট্রামে উঠবেন আপনাদের সময় মতো, হাতে সময় নিয়ে। ট্রাম চড়ার অনুভূতি এখনকার যারা ছোটরা, তারা যেন অবশ্যই পায় সেই ঐতিহাসিক ট্রাম। এই ট্রামকে আমরা হারিয়ে যেতে দিতে চাই না, হয়তো কোনো দিন হারিয়ে যাবে। যতক্ষণ আছে ততক্ষণ তাকে আমরা ব্যবহার করি, এবং ট্রাম যাতে আরও থাকে সেই চেষ্টা আমরা করি। বাকি তো আমাদের কিছু করার নেই। ব্লগটা আজকে এখানে শেষ করলাম। আমরা এসপ্ল্যানেডে পৌঁছেই যাচ্ছি। সঙ্গে থাকবেন পরবর্তী ব্লগে। অনেক ধন্যবাদ।